ওকে, যারা স্ল্যাবের পার্টটা নিয়েছে ওদেরকে স্ল্যাবের জন্য তেমন কিছু করা লাগবে নাকি, জাস্ট একটা স্যাম্পল ক্যালকুলেশন শো করাবে যে আগে যে আমাদের পিয়াস ভাইয়ের পার্টটা করেছিলাম আজকে, ওই যে 2 ওয়ে স্ল্যাব ডিজাইন আর কি। তো পরে আমি কিছু রিভাইজ দিয়েছিলাম আর কি, যেমন যেই এই পার্টটা নিয়ে একটু ঝামেলা ছিল, এই যে কর্নার যে ক্যান্টিলিভার যে এটা নিয়ে একটু ঝামেলা ছিল, এটার মধ্যে আরেকটা বিম বসায় এটা আমাদের ক্যালকুলেশনের সুবিধাতে 2 ওয়ে স্ল্যাব বানা দিছি আর কি, একটা ছোট একটা বিম বসায় দিছিলাম আর কি। তো এটা 2 ওয়ে স্ল্যাব হয়ে গেছে আর কি। তো আমাদের এখন জাস্ট স্ল্যাবগুলো ডিজাইন করতে হবে আর কি। তো ডিজাইন এই যে আগে যে পিএস ভাইয়ের যে ইয়াটা, এটা দেখতে পারো, বা যে যেটা পড়ছিলি আর কি, যে যে নোট ফলো করেছিল সেটা যে কোনো একটা দেখলেই চলবে আর কি। তো ওইটা আর সাদি স্যারের যে এই যে স্লাইডটা আর কি, 2 ওয়ে স্ল্যাবের যে স্লাইডটা আছে ওইটা এটা লাগবে ইয়ার জন্য, টেবিলের জন্য আর কি, টেবিলের জন্য। তো ফার্স্টে যে ফ্যাক্টর লোড যেটা আর কি, ডেড লোড আর লাইভ লোড। তো আমরা জাস্ট কিছু এই যে মনে আছে কিনা, এই যে শুধু লবির জন্য আমরা 100 ধরে নিয়েছিলাম আর কি লাইভ লোড আর কি। আর ছাদের রুফ লাইভ নিয়েছিলাম আর কি। তো রুফ লাইভ আর এই যে অ্যাপার্টমেন্ট যেগুলি এগুলির জন্য 40 ধরে নিয়েছিলাম আর কি। তো স্যাম্পল একটা স্ল্যাব ধরে স্ল্যাবের জন্য ক্যালকুলেশন দেখে, এই যে ডেড লোড আর লাইভ লোড, যে স্ল্যাব স্ল্যাব আমাদের 5 ইঞ্চি ছিল, তো 5 ইঞ্চির জন্য সেলফের যা আসে এটা দেখা আসবে আর কি। আর যে ডেড লোড শুধু সিলিং ছিল সম্ভবত, সিলিং আর হ্যাঁ, শুধু সিলিং লোড ছিল 10 PSF আর কি, 10 PSF একটা ডেড লোড ছিল। বাকিগুলোর এগুলি কাউন্টে না আনলেও চলবে আর কি, না আনলেও চলবে। আর লাইভ লোড আমাদের যে ওই স্ল্যাবের জন্য যা আসে 40/100 যা আসে সেটা নিব আর কি। তো এইভাবে স্যাম্পল ক্যালকুলেশন করবো আর কি। ক্যালকুলেশন করে করে এই যে আগে যে আমরা ক্লাসে যে কয়েক প্র্যাকটিস করেছিলাম সেম আর কি, যে একটা স্ল্যাবের জন্য এভাবে ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করে করে যে স্টিলের যে ইয়ে আসে, এই চেক চেক তারপর এই যে স্পেসিং যা আসে আর কি, এস বার করব, এস বার করে এটার জন্য যে কোন মিডলে বা কর্নারে যা স্পেসিং আসে, এভাবে সুন্দর একটা হ্যান্ড ক্যালকুলেশন একটা সুন্দর মতো একটা হ্যান্ড ক্যালকুলেশন করে এটা ওয়ার্ডে বসায় দিবে আর কি, ওয়ার্ডের মধ্যে ওই ক্যালকুলেশনটা শো করবে আর কি। তো এটা হলো হ্যান্ড ক্যালকুলেশনের পার্ট আর কি। এই যে ইয়াটা গেল। তো এটা তো আমাদের গেল, এখন আমাদের অন্যান্য স্ল্যাবের জন্য করতে হবে আর কি। প্রত্যেকটা স্ল্যাবের জন্য একবারে আলাদা আলাদা ক্যালকুলেশন করার দরকার নেই আর কি। আমরা জাস্ট একটা স্যাম্পল একটা স্ল্যাব নিয়ে, এই যে যেমন এই স্ল্যাবটা আর কি, এই যেটার জন্য যেটার জন্য আর কি লেন্থ, দুই পাশের লেন্থ যেমন 40-এ, এই যে অ্যাপার্টমেন্টগুলির জন্য আমরা 40 লাইভ লোড করে নিয়েছিলাম আর কি। এই অ্যাপার্টমেন্টগুলির মধ্যে যে স্ল্যাব যেটার লেন্থ দুই পাশে দুই পাশে মিললা সমান মানে হায়েস্ট আর কি, ওইটা ওইটা ডিজাইন করবো আর কি। তো ওইটা ডিজাইন করলে ওইটার জন্য যে স্পেসিংটা আসে আর কি, ওই স্পেসিংটা অন্যান্য বাকি সিমিলার অন্যান্য স্ল্যাবগুলিতে বসাইলেই চলবে আর কি। তো সেম আর কি, এই যে লবির জন্য আবার আরেকটা ক্যালকুলেশন করবো আর কি। তো লবির জন্য ক্যালকুলেশন করে এটার জন্য যে স্পেসিংটা আসে এই সবচেয়ে বড়টার জন্য আর কি, ওইটাই ওইটা আমরা অন্যগুলিতে বসা দিলেই চলবে আর কি। অন্য যে স্ল্যাবগুলি আছে আর কি। তার মানে আমাদের জাস্ট দুইটা ক্যালকুলেশন করলে, দুইটা স্ল্যাবের জন্য ক্যালকুলেশন করে বাকিগুলিতে বসা দিলেই চলছে আর কি। তো এটা হলো ক্যালকুলেশনের পার্টটা গেল আর কি। এখন আমাদের একটা অটোক্যাড ড্রয়িং করতে হবে কি। অটোক্যাড ড্রয়িং, এই যে অটোক্যাড এই যে এরকম একটা ফুল প্ল্যান, একটা প্ল্যানটা নিয়ে এই প্ল্যানের মধ্যে এরকম এই যে প্রত্যেকটা স্ল্যাবে, যে এটা তো দেখাইছে একটা স্ল্যাবের জন্য, তো প্রত্যেকটা স্ল্যাবের জন্য এই যে এরকম একটা বার ড্র করে এখানে একটা বসাবো, এখানে একটা বসাবো, এখানে একটা বসাবো, এভাবে বসাবো আর কি। তো এটা এরকম বসাইতে হবে আর কি। তো শর্টকাট হলো এই যে আমরা যে মাস্টার প্ল্যানটা আছে আর কি, যে মাস্টার প্ল্যানের যে বিম কলামের লেআউটটা আছে, এই লেআউটটা ইউজ করতে পারছে এখানে। এখানে তো মোটামুটি এই যে স্ল্যাবগুলি, এই যে যেগুলি 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 স্ল্যাব আছে ওই স্ল্যাবটা এই যে একটু লাইনের কালারটা চেঞ্জ করে বাকিগুলি যে বাইরে যা যা আছে এগুলি ক্রপ করে দিবি আর কি। ক্রপ, এই যে বাইরে এক্সট্রা যা যা আছে এগুলিকে ক্রপ করে দিবি। আর এই যে একটা একটা স্ল্যাবের মধ্যে এরকম ড্র করবি, এই যে বার দিয়া এরকম একটা ড্র করবি,
যেরকম ছিল আর কি। এই যে এরকম একটা বার ড্র করে ওইটা জাস্ট মিরর করে দেবে, মিরর করে এই যে এখানে প্রত্যেকটার মধ্যে এরকম মিরর করে করে বসায় দিবি। সেম আর কি এটারে রোটেট করে এখানে বসায় দিবি আর কি। এই এত হাতের মাপজোক দরকার না আর কি, জাস্ট জাস্ট একটা বানায়া এটারে মিরর করে করে বাকি সবগুলিতে বসায় দিবে আর কি এরকম। আর যে স্পেসিংটা লিখে দিবি জাস্ট ওই টেক্সটে গিয়া এই যে স্পেসিংটা লিখে দিবি যে এত ইঞ্চি পর পর এত ইঞ্চি পর পর এত নাম্বার বার এত মিলি বার এত ইঞ্চি পর পর এভাবে লেখা দিবি আর কি। এটা হলো অটোক্যাড ড্রয়িং এর পার্টটা আর কি। তো ওই ফার্স্ট ফার্স্ট থেকে ওই যে সেভেন্থ পর্যন্ত, ফার্স্ট ফ্লোর থেকে সেভেন্থ ফ্লোর পর্যন্ত একটা একটা ড্রয়িং হবে। আর লাস্টে যে রুফ আছে আর কি, রুফের জন্য আরেকটা ড্রয়িং হতে পারে আর কি, কারণ রুফের জন্য সেম লোড নেয়। তার মানে ওয়ার্ডের জন্য কাজ কি হলো যে একটা হ্যান্ড ক্যালকুলেশন শো করবি স্ল্যাবের জন্য স্যাম্পল হ্যান্ড ক্যালকুলেশন। তারপর ওই যে ইয়ে, প্রত্যেকটা স্ল্যাবের জন্য একটা অটোক্যাড ড্রয়িং দেখাবে আর কি, অটোক্যাড ড্রয়িং দেখায় ওইটার স্পেসিংটা শো করবে আর কি। তো এই যে এটা হলো ফুল ফুল কাজ আর কি। তো কাজ এতটুকু। ওকে, ধন্যবাদ।